বন্ধুরা, আজকে আমি আমার এক সুহৃদ তাহমিনা আপার বাসায় আমরা বন্ধুরা মিলে আসছি বেড়াতে। তো আপার ছাদ বাগান দেখে এতই অভিভূত হয়েছি। এখানে অনেক রকমের শাকসবজি আছে। তো এক কুমড়ো পাতা দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না, আপনাদের জন্য একটা রেসিপির কথা চট করে মাথায় চলে আসলো। তো শুটকি দিয়ে কুমড়ো পাতার বড়া তৈরি করে দেখাবো। চলুন, আপনাদের দিয়েই যাচ্ছি, গাছ থেকে কেটে আপনাদের কুমড়ো পাতা দেখাচ্ছি। চলুন তাহলে। আসসালামু আলাইকুম, মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া। এটা একটা বাঙালিয়ানা রেসিপি, একেবারেই যারা শুটকি পছন্দ করেন আজকের রেসিপিতে আশা করি তারা খুবই উপকৃত হবেন। আপনারা দেখেছেন যে আমি ছাদ বাগান থেকে কুমড়ো পাতা সংগ্রহ করেছি আজকের রেসিপিটির জন্য। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া করার জন্য এখানে আমি কুমড়োর পাতা নিয়েছি, 12টা পাতা নিয়েছি। তারপরে এখানে আছে চ্যাপা শুটকি। আমি আজকে চ্যাপা শুটকি দিয়ে বড়াটা তৈরি করব, কারণ চ্যাপা শুটকির উপরে আর কোনো শুটকি হতে পারে না, এত টেস্টি, এত মজা। আজকে সেই জন্যই চ্যাপা শুটকি দিয়ে আপনাদেরকে আজকে বড়াটা তৈরি করে দেখাবো। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে রসুন, আর আছে এখানে আমি একটু স্পাইস পছন্দ করি, এই জন্য এখানে আমি 15টার মতো শুকনো মরিচ নিয়েছি। যারা একটু মরিচ ঝাল কম খান তারা একটু কমিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঝাল আর লবণ আমি বারবার আমার ভিডিওতে বলি, ঝাল আর লবণটা নিজেরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে আছে পরিমাণ মতো ধনে পাতা কুচি, লবণ আছে। আর এখানে আজকে আমি ব্যবহার করব মাস্টার্ড অয়েল বা সরিষার তেলটা ব্যবহার করব। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। প্রথমে যেটা করব, আমি এই কুমড়ো পাতাটাকে একটু নরম করার জন্য একটু ভাপে নিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি দুভাবে আপনারা করতে পারেন, আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি, শুধু একটুখানি খেয়াল করবেন। এই যে কুমড়ো পাতাটা আছে এটাকে যদি আমি একটুখানি লবণ দিয়ে, দেখতে পাচ্ছেন এই যে আমি লবণ নিয়েছি, লবণ নিয়ে জাস্ট এইভাবে একটুখানি আলতো করে কচলে নিতে হবে। কেন? তাহলে আপনি যখন কুমড়ো পাতাটা ভাজ করবেন তখন আর শক্ত হয়ে থাকবে না। হ্যাঁ, এভাবে আপনি সবগুলো কুমড়ো পাতাকে নিয়ে লবণ মিশিয়ে নিয়ে ভাজ করে কিছুক্ষণ যদি আপনি রেখে দেন, কিছুক্ষণ যদি আপনি এই যে দেখেন এভাবে কিছুক্ষণ যদি আপনি এভাবে রেখে দেন তাহলে পাতাটা নরম হয়ে যাবে। তারপরে যখন নরম হয়ে যায় তখন আপনি যদি ধুয়ে নেন, পাতাটা ধুয়ে নিলে তারপরে যখন পাতাটা নরম হয়ে যাবে তখন আপনি লবণটা চলে যাওয়ার জন্য আপনি পাতাটা ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে করে রেখে দিলে পানিটা ঝরে যাবে, কাজটা করতে পারবেন। হ্যাঁ, এটা একটা উপায়। আরেকটা উপায় হলো যে এভাবে পানিটা দিয়ে বলক আসার পরে জাস্ট বলক আসলেই আপনারা এই পাতাগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, পাতাগুলো দিয়ে দিলে হবে কি, তাহলে জাস্ট একটু সেদ্ধ হলেই পানি থেকে তুলে
যেটা করতে হবে স্ট্রেনারে ঝরিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলেও কিন্তু পাতাটা নরম হবে। বেশি বলকের দরকার নেই, জাস্ট 2টা বলক আসলে নামিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই যে আমার বলক এসে গেছে এবং আমি আরেকটা পিঠ করে উল্টে দিচ্ছি। তাতে হবে কি, পাতাগুলো নরম হবে। আপনি যখন ভাজ করবেন, শুটকির পুরটা দিয়ে যখন ভাজ করবেন তখন সুন্দরভাবে ভাজ হয়ে থাকবে, কাজ করতে আপনার সুবিধা হবে। তো দুটো প্রসেস দেখিয়ে দিলাম, যে প্রসেসটা আপনাদের ভালো লাগবে সেই প্রসেসে বড়াগুলো তৈরি করে নিতে পারবেন। চুলার আগুনটা নিভিয়ে এখন আমি স্ট্রেনারে করে একটু পানিটা ঝরিয়ে রাখছি। এখন যেটা করব, আমি একটু পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি থেতলে নেব। রসুনগুলোকেও একইভাবে আমি একটু থেতলে নিচ্ছি। এখন যেটা করব, আমি একটুখানি চুলোয় সরিষার তেল দিয়ে নিচ্ছি, খুবই সামান্য। আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে যে পেঁয়াজ রসুনটা আছে এটা আগে একটু তেলের মধ্যে দিয়ে নেব। আর এই চাপা শুটকিটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারাও তাই করবেন, কারণ গরম পানি দিয়ে যদি ধুইতে যান কিংবা ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে আর চাপা শুটকির কিছুই পাওয়া যায় না, এতটা সফট। সেই জন্য ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আর কিছু করতে হয় না। শুটকিটা দিয়ে নিলাম একই সাথে, আর একটু সরিষার তেল দিয়ে নিলাম, খুবই পরিমাণে অল্প। আর যে মরিচগুলো আছে এই মরিচগুলো দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে মিনিট 3-4 মতো একটু নেড়ে চেড়ে নিব। ধনেপাতাটাও দিয়ে নিলাম। সব একসাথে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা শিলপাটায় বেটে নিব। হ্যাঁ, শিলপাটায় বেটে আপনাদেরকে দেখাবো। আর চাইলে যারা শিলপাটায় বাটতে অসুবিধা তারা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। হ্যাঁ, দুভাবেই করা যাবে, কোনো অসুবিধা নেই। শিলপাটায় বেটে আমি ফিরে আসছি। বন্ধুরা, বেটে নিলাম শুটকি, দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে, খুবই ইয়াম্মি। যারা চাপা শুটকি পছন্দ করেন আজকের রেসিপিতে তারা খুবই খুশি হবেন। অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে। আর এখানে যেটা আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি 1 চা চামচ। সরিষার তেলটা দিলে হবে কি, একটা সুন্দর ঘ্রাণ আসে, আপনার খেতে ভালো লাগবে। হ্যাঁ, তো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর শুটকিটা আমি বাটার সময় পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনারাও সেটা করবেন। এখন যেটা করব, আমি যে ভাপিয়ে নিয়েছি কুমড়ো পাতাটা স্ট্রেনারে করে ঝরিয়ে শুকিয়ে রেখেছি, তো এটার মাঝখানে দিব, আমি পুরটাকে মাঝখানে দিব। এভাবে মাঝখানে দিয়ে তারপরে যেটা করতে হবে, এই সাইড থেকে একবার এটা এরকম ভাঁজটা একটু দেখে নেন, দিয়ে জাস্ট এরকম ফোল্ড করে নিলেই হবে। হ্যাঁ, স্কোয়ার শেপে হয়েছে। আপনার কিন্তু এটা করতে হবে না, টুথপিক কিংবা সুতো দিয়ে বাঁধতে হবে না, এমনি কিন্তু এটা থাকবে। ভাপিয়ে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে কুমড়ো পাতাটা, এভাবেই থাকবে। তো আমি এভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এভাবে আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। আর এখন যেটা করব, আমি জাস্ট একটু শ্যালো ফ্রাই করব, অল্প একটু তেল দিয়ে একটু শ্যালো ফ্রাই করব। সেজন্য আমি এখানে 2 চা চামচ আমি সরিষার তেল দিয়ে নিলাম। একটু ঘুরিয়ে তেলটাকে চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি। তারপরে তেলটা গরম হলে আমি একে একে বড়াগুলো দিয়ে নিব। চুলার আগুনটা এখন হাই হিটে আছে, তেলটা গরম হলে আমি চুলার আগুনটা কমিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি আগুনটা এই পর্যায়ে একেবারে মিডিয়াম লোতে রাখবো। খুবই অল্প আছে এই বড়াগুলো তৈরি করে নিব। একে একে আমি সাজিয়ে দিচ্ছি। যে পিঠটা ভাজ করেছি লাস্টে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, সেটা নিচের দিকে থাকবে, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি ঢাকনা দিয়ে রাখছি। ঢাকনা দিয়ে আমি বড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত, মানে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর বন্ধুরা, ফাঁকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। প্রয়োজনে কিন্তু উল্টিয়ে দিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা একটু তুলে দেখছি বন্ধুরা,
আমি ফাঁকে ফাঁকে কিন্তু কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি হ্যাঁ বন্ধুরা। আর যেটা করেছি যে একেবারে যখন তেল ড্রাই হয়ে গিয়েছে তখন আমি এভাবে একটুখানি তেলে প্রলেপ দিয়ে নিয়েছি। আপনারা ফাঁকে ফাঁকে করবেন, যখন দেখবেন যে শুকিয়ে যাচ্ছে তখন এভাবে তেলে প্রলেপ দিয়ে নিতে হবে। আমার এখানে 6 চা চামচের মতো কিন্তু তেল লেগেছে, দেখতে পাচ্ছেন। ফাঁকে ফাঁকে উল্টিয়ে দিয়েছি, অনেকখানি হয়ে আসছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এই বড়াটা কিন্তু একদম আপনার কুমড়ো পাতা সহই কিন্তু খেয়ে ফেলা যাবে হ্যাঁ, পাতাটা ফেলে দেওয়ার দরকার নেই, পাতা সহ খেলেই কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার প্রথমে যখন আমি বড়াগুলো দিয়েছি তখন জায়গা হয়নি, তাই কয়েকটা ছিল, ওগুলো আবার দিয়ে নিয়েছি। উল্টিয়ে দিচ্ছি, হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হলো। চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।